বিশেষত আপনি কি দিন কানা দেখতে চান, রাত কানা দেখতে চান, তাহলে এই ব্যক্তিটাকে দেখুন। চশমা পরে পরে তিনি এখন সুশীলগিরি দেখাতে দেখাতে তিনি এখন দিন কানা হয়ে গিয়েছেন। অন্যায়কে অন্যায় বলে না এবং ভালো কাজকে ভালো বলে না। ঘটনাটা এখন এমন হয়ে গেছে। ডক্টর জাহিদুর রহমান তিনি নাকি অনেক বিশ্লেষক, অনেক কিছু রাজনৈতিক গবেষক। এই ব্যক্তিটাকে আমি আগে ভালো জানতাম, আমি সহ আরো অনেকেই আগে ভালো জানতো, কিন্তু এই ব্যক্তিটা ইদানিং এখন তিনি দল কানা হয়ে গিয়েছেন, দিন কানা হয়ে গিয়েছেন, যেখানে কিনা একদল অন্যায় করে অন্য দলের উপর প্রকাশ্যে দায় চাপিয়ে দিতে চাচ্ছে এবং সেটার ব্যক্তিগত আলাপ ভাইরাল হয়ে যায়। তারপরে এখন এ ধরনের ব্যক্তিরা, সুশীলরা মানুষের বিবেককে অন্য পথে নেওয়ার চেষ্টা করতেছে। তারা নিজেদেরকে গবেষক এবং সুশীল বুদ্ধিজীবী দাবি করে নিজেদেরকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। উনি সর্বশেষ আপনার এমসি কলেজের ঘটনাকে কেন্দ্র করে উনি একটি ভিডিও ক্রিয়েট করেছিলেন। আপনারা জানেন যে গতকালকে এমসি কলেজের একটি ঘটনা, সেখানে আমরা দেখতে পেয়েছি যে অনেকে উল্লেখ করেছে যে শিবির নাকি আপনার কিছু একটা কেটে দেয়। প্রচলিত একটা শিবিরের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা আছে যে শিবির রক কেটে দেয়। তো যাই হোক, সে এমসি কলেজের সেই শিক্ষার্থীকে, একটা লোককে যখন হাসপাতাল বেডে শুয়ে দেওয়া হয়, সেখানে সকল নাম আসে দায় আছে শিবিরের উপর। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্ররাও সেখানে শিবিরের বিরুদ্ধে আন্দোলন করতেছে। সর্বশেষ সেখানে তথ্য প্রমাণে যেটা উঠে এসেছে, এমসি কলেজের সেই শিক্ষার্থী ছাত্রলীগকে তথ্য সরবরাহ করত এবং হামলার সঙ্গে শিবির জড়িত নয়, এরকম একটি নিউজ প্রকাশিত হয়। যে কোনো কিছু ঘটলে শিবিরের উপর দায় চাপিয়ে দেওয়ার মতো ঘটনা এখন বাংলাদেশে ঘটতেছে। পরে তথ্য প্রমাণের পরে সেটার আপনার তদন্ত করলে দেখা যায় সেখানে শিবিরের বিন্দু মাত্র হাত নেই। কিন্তু এই ধরনের সুশীলরা সবকিছু দেখে যেন দেখে না, অথচ দেশীয় অস্ত্র নিয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতেছে, সেটা প্রমাণ এবং প্রুফ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেই বিষয়গুলো এই ধরনের ডাক্তার জাহিদের মতো দিন কানারা দেখে না। এবং কি শিবির যে ভালো কাজগুলা করতেছে সেগুলো এই ধরনের ডাক্তার জাহিদের মতো দিনকানা লোকেরা দেখে না। এছাড়াও চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় হচ্ছে এবং দফায় দফায় তাদের দলের নেতা কর্মীরা সংঘর্ষ করতেছে ভাগাভাগি নিয়ে। সেই ধরনের ঘটনাগুলো এই সময় এই ধরনের ডাক্তার জাহিদের মতো এই দিনকারা ব্যক্তিরা, শিক্ষিত মূর্খ ব্যক্তিরা দেখে না। তারা শিক্ষিত নামে তাদের ভিতরে কোনো সুশিক্ষা নেই। আজকাল যে ঘটনাগুলো ঘটতেছে, তারা এখন দলকানা হয়ে গেছে। এতদিন পর্যন্ত সুযোগ পায়নি, হাসিনা তাদেরকে বাটামের উপর রাখছে। এখন সুযোগ পাইছে যে তারা ক্ষমতা পাবে, এখন তারা চেটেপুটে খাবে আর দায় শিবির উপর দায় চাপিয়ে দিবে। একটা সিস্টেম পাইছে শিবির। এখন পর্যন্ত গত 16 বছর যখন থেকে মানুষ আপনাদের বুঝার বয়স হয়েছে, শিবিরের এমন কোন অপকর্ম আপনারা যদি পারেন প্রুফ সহ দেখান, কমেন্ট বক্স খালি রইল। এ ধরনের মুনাফিক নাস্তিকরা দিনের পর দিন অকাজ আপনার যত আকাম কুকাম আছে করে যাবে এবং ভালো মানুষের উপর দায় চাপিয়ে আসবে, যেটা গত 16 বছর ধরে কথিত স্বৈরাচার শাসক করে আসছিল। অথচ শিবির যে ভালো কাজগুলো করতেছে সেগুলোর প্রশংসা তো তারা করতেই পারে না, বরঞ্চ নিরহ মানুষদের উপর জুলুম করে তারা শিবির উপর দায় চাপিয়ে দেয়। সেটা অকপটে প্রমাণ হওয়ার পরও তারা এটা নিয়ে এক বিন্দু তারা পিছপা হয়নি, দুঃখিত বলে নাই।